ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাসিক নির্ধারিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন এই এলাকার যুব সমাজ, এই এলাকার মুরব্বিয়ানে করম, এই এলাকার দ্বীন প্রেমিক, এই এলাকার কোরআন সুন্নাহ এবং ইসলামের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা, আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যারা বিশ্বের যে প্রান্তে রয়েছেন, ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আমরা সূচনাতেই আকাশ এবং জমিনের একক মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজ দরবারে বিনয় বিনম্রতার সাথে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই সুন্দর আয়োজন করার জন্য যারা প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে নিজেদের সময়কে কোরবানি দিয়ে আপনার আমার জীবনটাকে ধন্য করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, চেষ্টা করেছেন, শরীক হয়েছেন, ইসলামী পাঠাগারের জন্য প্রাণপণ প্রচেষ্টা যারা আজকে এই অনুষ্ঠান করতে পেরেছেন, আপনাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আজকে এমন একটি মুহূর্তে আমরা ইসলামী পাঠাগারের উদ্যোগে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আসতে পেরেছি। যেই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে ইহুদি নাসারা মুরতাদ কর্তৃক ইসলাম এবং ইসলামের নবী বিশ্বের 200 কোটি মুসলমানদের আত্মার সাথে, কলিজার সাথে যে সম্পর্ক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আনিত, যার অনুসৃত পথ ধারণ করে গোটা পৃথিবীর মানুষ একটি অন্ধকার থেকে আলোজ্জ্বল একটি রাস্তা পেয়ে জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান আত্মমর্যাদা, তার সম্মানকে ক্ষুণ্ণ করে মুসলমান নামধারী এবং বিশ্বের অমুসলিম দেশে আপনাদের ঈমানকে পরীক্ষার জন্য কিছু মুরতাদ এবং নাস্তিকরা রসুলের আত্মমর্যাদা আঘাত করতেছে। সেই মুহূর্তে আমি মনে করি একজন ইমানদারের ঈমানের অনিবার্য দাবি, যেহেতু আল্লাহর রসুল হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, বিশেষ করে মুমিনদের জন্য আল্লাহর নবী হচ্ছে সবচাইতে বড় রহমত। কারণ নবী যদি না আসতেন তাহলে কোরআন নাজিল হতো না, কোরআন যদি না আসতো আমরা হেদায়েত পেতাম না। একটু আগে আপনারা তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াতে আল্লাহ পাকের কোরআন থেকে যেই তেলাওয়াত আমরা শুনেছি, সেখানে বলা হয়েছে যখন এই পৃথিবীতে আল্লাহ রসুল ছিলেন না, কোরআন ছিল না, মানব জাতি তখন জাহান্নামের গর্তের পাড়ে ছিল। সেই জাহান্নামের গর্তের পাড় থেকে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, কদওয়াতুল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন দিয়ে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই নবীর মান সম্মান নিয়ে পৃথিবীর কোন নাস্তিক বেঈমান কথা বলবে, আর ইমানদার দর্শকের ভূমিকা পালন করে নীরব থাকবে, আমি মনে করি এটা কোনো ইমানদারের পক্ষেই সম্ভব নয়। সেজন্য
আজকে যেহেতু আজকে উদ্বোধনী দিবস, প্রথম আজকের এই অনুষ্ঠান দীর্ঘ আলোচনা না করে আমরা একটি সীমাবদ্ধ টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে, যেহেতু এখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমাদের দেশে আমাদের মতো এক শ্রেণীর ভাইয়েরা সিরাতুন নবী বুঝে না, তার বিপরীতটা বুঝে। আমি আজকে বড় মসজিদের বক্তব্যে বলেছিলাম, সিরাত হচ্ছে রসুলের গোটা জীবন, নবুয়তের 23 বছরে যে সমস্ত সাহাবে کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওই জাহিলি সমাজের মানুষ ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবে کرام, সমস্ত সাহাবে کرام ওই সমাজের মানুষ ছিল। তারই পাশাপাশি আবু জাহাল, আবু লাহাবরাও সেই সমাজেই কি কথা বলেন ছিল কি না? যাদের সম্মান, ইজ্জত, মান এবং মর্যাদা আরশ আজিমের মালিকের কাছে এত বেশি বেড়ে গেল, যেই নবীর সোহবতের কারণে, কোরআনের আহাল হওয়ার কারণে, কোরআনের দ্বারক বাহক হওয়ার কারণে সাহাবায়ে کرامদের মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে গেল, রসুলের জবান দিয়ে তারা জান্নাতের খবর পেয়ে গেল। অথচ সেই সমাজেরই এক শ্রেণীর তদানীন্তন প্রভাব প্রতিপত্তিপূর্ণ যারা সেই সমাজকে লালন করত, ধারণ করত, ডমিনেট করত, শাসন করত, কর্তৃত্ব নেতৃত্ব যারাই দিত, তাদের ভিতরে শুধু কোরআনটা ঢুকলো না, কোরআনের প্রভাব যাদের কাছে যায় নাই, কোরআনের নূর যাদের কলবে ঢুকে নাই, যারা কোরআনের সাথে একমত হতে পারে নাই, কোরআন থেকে দূরে থাকার কারণে ওই লোকগুলি জাহান্নামের দিকে চলে গেল, নাউজুবিল্লাহ। সেজন্য আজকে আমি বলতে চাই, যেহেতু এখানে আমার অত্যন্ত স্নেহের যুবকেরা এবং শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে کرام এবং ব্যবসায়ী বৃন্দরা যারা এই আশপাশে অবস্থান করছেন, আমাদেরকে কথা বুঝতে হবে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরে মানব জাতির যে নৈতিক পরিবর্তন আনলেন, চারিত্রিক পরিবর্তন আনলেন, নৈতিকভাবে যেভাবে মান বৃদ্ধি করলেন, এই চারিত্রিক পরিবর্তনটার নামই হচ্ছে সিরত। আল্লাহু আকবার। আমরা একটু এগিয়ে বসি, যারা পেছনে আসবেন, যারা যেন পেছনে দিয়ে বসতে পারে, চেয়ারগুলোকে পেছনের থেকে আপনারা ব্লক করে বসুন, পুরাই বসুন। মুহতারাম হাজিরিন, তাহলে বলতে চাইছি এখন রবিউল আউয়াল মাস না, তাহলে আমরা আজকে কোরআনের শুরু থেকে কিছু কথা বলার আগেই, কোরআন থেকে কিছু বলার আগেই সিরত সম্পর্কে একটু ধারণা দেই। সিরত আমাদের দেশে যেভাবে মানুষ পালন করে, উৎসব করে, মসজিদকে সাজায়, দেখছেন না আপনারা? মসজিদে কি জিলিক বাতি, বিভিন্ন রকম সাজগোজ দিয়ে লাইটিং করে মসজিদকে সাজিয়ে দেওয়া হয়। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ রসুল কি এখন দুনিয়াতে আছেন না আখেরাতে? বলেন, রসুলের জন্ম কি কয়েকবার হয়েছে না একবার? একবারই তো হয়েছে। তাইলে রসুল দুনিয়াতে এসেছেন, এর নাম হচ্ছে মিলাদ, জন্ম। এর নাম কি? আবার রসুল এই মাসে ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। কিন্তু এখন জন্ম আর মৃত্যু দিয়ে আমাদের তো কিছু আসে, এমন কিছু আমাদের নির্ভরশীল নয়। কিন্তু এই নবুয়তের 23 বছরে আল্লাহু আকবার, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির আগে রসুল মক্কা নগরীতে ছিলেন তো, কিন্তু কারো কোনো কল্যাণ দিতে পারেন নাই। পারছে? রসুল নিজেও তো একটা পথ খোঁজ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আজকের এখানে যারা এসেছেন, যুবকেরা, তরুণেরা,
আমাদের সাথে যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, নিশ্চয় আমরা প্রত্যেকেই সে একটি সফলতার কাঙ্গাল, যেই সফলতা মানুষকে জান্নাতে পৌঁছিয়ে দেবে, ঠিক না? সেজন্য আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য খোঁজ করতেছেন, কিন্তু কোনটা সত্য, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, এটা কিন্তু রাসূল পাচ্ছিলেন না কোরআন নাজিলের আগে। কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলেছেন, সূরা দুহার ভিতরে বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে রাসূল, আপনাকে আমি পেয়েছি, আপনি রাস্তা খোঁজ করতেছেন, আপনি রাস্তা সন্ধান করতেছেন, খোঁজ করতেছেন, কোন রাস্তায় গেলে পরে আপনার মালিককে আপনি পাবেন। আমি আপনাকে ফাহাদা, সঠিক পথটার হেদায়েতটা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে আপনাদের মাথায়, আমাদের মাথায়, আপনার ছেলেকে, মেয়েকে, পরিবারকে এই একটি কথা যদি অ্যানালাইসিস করা হয় যে স্বয়ং আল্লাহ রসুল তিনিও হেদায়েতের পথ খোঁজ করতেছিলেন। হেদায়েত পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই, কার হাতে রেখেছেন? আল্লাহর হাতে। একটু কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে হেদায়েত দিয়েছি। সুবহানাল্লাহ। আর এখন আমাদের দেখে দেখবেন পীর বুজুর্গ সেজে কিছু ভণ্ডরা, আমি কাউকে খাটো করার জন্য নয়, বাস্তব কথা বলছি, মানুষদেরকে এত প্রতারিত করে যে তোমাদের কিছু দরকার নাই, ইবাদত বন্দেগী কোনো নৈতিকতার দরকার নাই, নামাজের দরকার নাই, আমরাই সব তোমাদের ম্যানেজ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলের উপরে কোনো পীর কি পৃথিবীতে আছে? আসছেন, আসবেন, ছিলেন? অথচ সেই নবী বলেছেন স্ত্রীকে, মেয়েকে, জামাইকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, আপনাদেরকে বলে দেন, قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين الله أكبر قل আপনাদেরকে বলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি পৃথিবীতে কোনো নতুন রাসূল হিসেবে আসি নাই। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার আগেই এই পথের ধারক বাহক হিসাবে, এই পথের দায় দায়িত্ব নিয়ে অনেক আম্বিয়া کرام, রসুল کرام এসেছিলেন, আমিও তাদের মধ্যে একজন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। রসুল বললেন, মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। লক্ষ্য করেন যুবকেরা, আমি নবী জানি না কিয়ামতের দিন আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করবে আমার জানা নাই। আমি ইন আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে স্পষ্ট ভয় দেখাচ্ছি, আর আমি অনুসরণ করতেছি কি? আল্লাহ পাক আমার প্রতি ওহীর মাধ্যমে যে নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, পথ দিয়েছেন, এই পথ অনুযায়ী আমি চলছি, তোমাদেরকেও দাওয়াত দিচ্ছি। এর ব্যতিক্রম যদি কেউ চলে, সেই ব্যাপারে আমার কিছু জানা নাই, আমি তোমাদের জন্য কিছুই করতে কি পারবো না। আল্লাহু আকবার। তাহলে রসুল যদি অপারগতা প্রকাশ করে, প্রত্যেক উম্মতের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র মহৎ মর্যাদামান। কিয়ামতের দিন আল্লাহর আদালতে যিনি সুপারিশ করতে পাওয়ার পাবেন, সেই নবী পর্যন্ত বলতেছেন, তোমাদের ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো সেও এবং আমার ব্যক্তিগত মত দিয়ে তোমাদেরকে বাঁচানো যাবে না, প্রত্যেকে নিজের প্রস্তুতি নিজে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের এই সমস্ত ভ্রান্ত কথায় অনেক ব্যক্তি এই জাতীয় ভ্রান্তদের পেছনে পিশাব সারিয়ে দেবে,
বুজুর্গ সাহেব বাঁচাই দিবে, জাহান্নাম থেকে উদ্ধার করবে, আরো অনেক আজে বাজে অনেক কথা বলে। এই জাতীয় কথা সম্পূর্ণরূপে হারাম। আমাদের প্রস্তুতি, আমাদের চেষ্টা, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের নৈতিকতা, আমাদের প্রস্তুতি নিজেদেরকে নিজেদের নেওয়া লাগবে কিনা? সবাই বলে লাগবে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। তা আমি বলবো, আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের একটি অংশ, সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহ রসুলের প্রদর্শিত পথ এগুলোকে আলোচনার মাধ্যমে নিজেদের ইমানকে শানিত এবং তাজা করার জন্য সিরাতের উপরে আলোচনা রাখতেছেন। আমরা মনে করি এই এলাকার যুবক তরুণ, মা বোন, ব্যবসায়ী, কৃষিজীবী, শ্রমজীবী, সকল স্তরের মানুষগুলি সেই নবীকে কমপ্লিট অনুসরণ করে আমরাও জান্নাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দিবেন কে? আমরা চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলকে অনুসরণ করার জন্য তৌফিক দান করুন। রসুলকে মানতে হলে আগেই জানতে হবে কোরআন। সুবহানাল্লাহ। কি জানতে হবে? কোরআন। কোরআন জানবেন না, কোরআন মানবেন না, আপনি রসুলের অনুসারী হতে কি পারবেন না। কারণ এই কোরআন হচ্ছে সে একটি কিতাব, যে কিতাবটা রসুলকে জান্নাতের পথের সন্ধান দেয়। قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين الله أكبر إن أتبع إلا ما يوحى إلي। এই ইউহা ইলাইয়াই হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আরেকটি আয়াত আল্লাহ পাক নবীকে আপনাদের জন্য জানিয়ে দিয়েছেন। হে নবী, আপনি লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি আপনার প্রতি মেহেরবানি করে কিতাব জানিয়ে দিলাম, ঈমান জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে রসুলকে ঈমান দিছেন কে? কিতাব দিছেন কে? তাইলে ইসলামের পাঠাগারে আলোচনা হবে কি? কোরআন। সুবহানাল্লাহ বলে। এখানে অধ্যয়ন হবে কি? কোরআন। আর এই কোরআনের ব্যাখ্যা নবুয়তের 23 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবুয়তের 23 বছরকে আমরা অনেকেই আলোচনায় আনি না। সিরাতের ওয়াজ করে, মিলাদের ওয়াজ করে, হাফজাব বানানো চুরানো কথা দিয়া টাইম শেষ, ভালো করে গরম গরম জিলাপি করলু, খালাস, সব শেষ। এটা না। আমি আজকে ওয়াল মসজিদে বলেছিলাম, রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন রসুল মদিনার রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। মদিনার কি রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আজকে আমাদেরকে সিরাত না বুঝে আমরা গতানুগতিকভাবে রসুলের উম্মত দাবি করছি না। আমরা রসুল সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে, অধ্যয়ন করতে হবে, লেখাপড়া করতে হবে। রসুল কেন আসলেন সেটা আমাদেরকে জানতে হবে। যেই নবী না আসার পূর্বে মানুষ কোথায় ছিল? জাহান্নামের গর্তের পাড়ে। কোরআন কারীম আল্লাহ পাক আজকে তেলাওয়াতে গিয়েছে না? আল্লাহ পাক বলছেন, যখন কোরআন নাই তোমাদের অবস্থা ছিল এই। وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنْتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُمْ بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ الله أكبر وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ
তোমরা ছিলে জাহান্নামের গর্তের পাড়ে। কে বলতেছেন? কে বলতেছেন? আনকাযাকুম মিনহা, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাযালিক, এইভাবে আমি আমার কোরআনের ভিতরে আমার এই নির্দেশগুলিকে বারবার উল্লেখ করতেছি, যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। আর আজকে বিশ্বব্যাপী, দেশব্যাপী, সমাজব্যাপী কোরআন সুন্নাহর শিক্ষাকে একটি শব্দ দিয়ে গোটা মানব জাতির কাছে সমালোচিত করার জন্য এক শ্রেণীর জাহান্নামের প্রতীকেরা বিভিন্ন শব্দ দিয়ে আমাদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইসলামওয়ালাদেরকে লাঞ্ছিত হেয় প্রতিপন্ন করার জন্য তাদের আজীবন এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। হেদায়েতের কাবিল না হলে তার কাহার জব্বার সিফত দিয়া আল্লাহ তাদের থেকে বদলা নেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যেহেতু ইসলামী পাঠাগারের সূচনা, ইসলামী পাঠাগার করেছিল পৃথিবীতে প্রথম আমাদের জন্য এক মডেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহার বয়স ছিল তখন 17 বছর। কত? 17 বছর। এই পাঠাগারের উদ্দেশ্য ছিল মানুষদেরকে অধিকার আদায় করে দেওয়া এবং মানুষদেরকে, যুবকদেরকে সঠিক পথের দিকে ধাবিত করা। আল্লাহু আকবার। যার নাম ছিল কি? হেল্পফুল হুজুর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকে মুসলিম উম্মাহ, মুসলমানদের যুবকদের, তরুণদের প্রেরণার উৎস কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যা রেখে গেছেন সেটাই আমরা বরণ করব। তিনি যা নিষেধ করছেন সেটা আমরা কি করব? বর্জন করব। আজকে ইসলামী পাঠাগার ইমানদারের জন্য একটি শুভ, আনন্দ, মনের খোরাকের একটি পরিবেশ আল্লাহ এই হিসাবে হেদায়েতের মারকাজ বানিয়ে দেন। এই উদ্দেশ্যকে সফল করুন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। এর উপর থেকে, আয়াতের উপরে কিছু কথা বলে আমাদের করণীয় এই ধোলাকান্দি ইসলামী পাঠাগারের সাথে সম্পৃক্ত হওয়া এবং আমাদের করণীয়ের উপরে কিছু নুকতা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিআউনিল্লাহ, ইনশাআল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের প্রতি ইহসান করেছেন, অনুকম্পা করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। মিন আনফুসিহিম, তাদের থেকেই। রাসূল কিন্তু নবী মানুষ, নবী কি? রাসূল কি? মানুষ। আলহামদুলিল্লাহ বলে। আবেগে অনেকে রাসূলকে মানুষ বলতে রাজি হয় না। মানুষের থেকে শ্রেষ্ঠ মর্যাদা কি কারো আছে? জিনের মর্যাদা বেশি না মানুষের? ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের? মানুষের মর্যাদা বেশি। আল্লাহ পাক রাসূলকে বানিয়েছেন মানুষদের থেকে। আবেগে ভুল করে লাভ নেই। অনেকে মনে করতেছে রাসূলকে মানুষ বললে রাসূলের মর্যাদা টিকে না, অথচ আদম সন্তানকে
এই পৃথিবীতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আপনাদেরকে প্রতিষ্ঠা করছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। মানব জাতি, আদম সন্তান, এরা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে তাদের মর্যাদা, আর সমস্ত নবীদের উপরে মর্যাদা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনার থেকে শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে কোন নবী পৃথিবীতে আসেন না। তাইলে আসুন, তাদের থেকে নবী পাঠিয়েছেন। নবীর দায়িত্ব ছিল এই, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। শুনেন তো কথা, শোনা যায় না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের আয়াতকে তাদের মাঝে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। প্রথম কাজ। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে তাজকিয়ে নফস, শিরক, বিদআত, কুফরি, নিফাক, মুনাফিকি, গীবত, শিকায়েত, পরচর্চা, পরনিন্দা, এগুলি থেকে তাদেরকে পুত পবিত্র করবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের জ্ঞান দেবেন, কিতাব প্রশিক্ষণ দিবেন, কিতাবের দর্স দিবেন, কিতাবের আলোচনা শোনাবেন। কিতাব বলতে কোরআন। কিতাব বলতে কি? কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। কিতাব বলতে কি? কোরআন। ওয়াল হিকমা, জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি, যত কিছু পৃথিবীতে আজকে আবিষ্কার হয়েছে সব কিছুর উৎস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষের কাছে কিছুই নেই, সব কাঙ্গালার ভিক্ষুক। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন নবুয়ত, সেখান থেকে রিসার্চ করে, গবেষণা করে, অধ্যয়ন করে, প্রচেষ্টা চালিয়ে কিছু আবিষ্কার করা হলো। কিন্তু এর অর্থ এটা নয় যে নবুয়তের জ্ঞান বাদ দিয়ে, ওহীর জ্ঞান বাদ দিয়ে পৃথিবীর মানুষ কিছু পেতে পারে। এটা ইম্পসিবল, অসম্ভব। সব কিছুর জ্ঞানের উৎস কি? কোরআন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আমার নবী আসার আগে, কোরআন নাজিলের পূর্বে এই সমাজের, পৃথিবীর সব মানুষগুলি স্পষ্ট গুমরাহিতে, কুফরিতে, শিরকে লিপ্ত ছিল। ঠিক কিনা কথা? মক্কাতে অসংখ্য মূর্তি ছিল, আপনারা জানেন। তাহলে আসুন আমরা সরাসরি যেখান থেকে কথা বলবো সেখানে চলে যাই। তাহলে মান্নাল্লাহ, আমাদের প্রতি ইহসান করছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে ইচ্ছে করলে একটা ভিন্ন প্রাণী বানাইতে পারতেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কোনো আবেদন নাই, নিবেদন নাই, দরখাস্ত নাই, বিনা আবেদন, বিনা নিবেদন আমাদেরকে দয়া করে, ইহসান করে মানুষ বানিয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠত্বের চূড়ান্ত শ্রেষ্ঠত্ব নির্ভর করে দুটি গুণের উপর। কয়টা বলেন সবাই? কয়টা? একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে ঈমানী চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহ। আজকে দেখেন, ঈমানী চরিত্র আমাদের মাঝে কি আছে? এই যন্ত্রের মাধ্যমে, প্রচার মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে গোটা পৃথিবী বেঈমানেরা তাদের সব কিছুকে, মুসলিম পরিবারকে, সমাজকে, যুবককে, তরুণকে, নারীদেরকে বেঈমানের ট্রেনিং দেওয়ার জন্য, বেঈমান বানাবার জন্য সব কিছু রেডি করে রাখছে কিনা? কথা কন। আগে যুবকেরা সুপারি পেড়ে, চাউল বা ব্যবস্থাপনা করে সিনেমা দেখতে যেত কোথায়? লক্ষ্মীপুরে
এরপরে চন্দ্রগঞ্জে চমুহানি। এখন তো সিনেমার জন্য ভিন্ন কিছু চিন্তা করা লাগে না, কোথায়? হাতের মুঠা। নাউজুবিল্লাহ। একদিকে সেটা আমাদের আংশিক উপকার, আরেক দিকে গোটা যুব চরিত্র, নারী চরিত্র যেমন ছিল পবিত্র, আজকে এই অবালের কারণে সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে গেছে। ঠিক কিনা কথা? এই মুহূর্তে আমি মনে করি আপনারা, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, দিকে তাকান। একজন কথা বললেই তো হয়। আমরা যারা পরকালকে বিশ্বাস করি, আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান, ইসলামী জ্ঞান, ইসলামী বই, ইসলামী আকিদা, ইসলামী সাহিত্য, ইসলামী কোরআন, ইসলামের হাদিস, ইসলামের মনীষীদের তারবিয়ত, এগুলি শিক্ষা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। সেই জন্যই ইসলামী পাঠাগারের প্রয়োজন আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বটগাছ চিনেন তো? বটগাছ যিনি রোপণ করেন, ও কি সবসময় বটগাছ তলে এসে বসে থাকে? কে বসে? পথিক। সুবহানাল্লাহ। যাওয়ার মুহূর্তে পথিক একটু রেস্ট নেয়, তার আরাম লাগে। ইসলামী পাঠাগারটা আজকে হয়তো কিছু যুবকেরা, কিছু মুরব্বীরা, বাজারের ব্যবসায়ীরা সর্বাত্মক প্রচেষ্টা আয়োজন করেছেন। এখানে হয়তো আপনারা, আমরা চলে যাব। এই ইসলামী পাঠাগার যদি জীবিত থাকে, কত পথ হারা যুবকেরা এখানে কোরআন হাদিস পড়ে জান্নাতের পথের সন্ধান পাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি দয়া করছেন কে? আল্লাহ। সবাই বলেন, কে করছেন? আমাদেরকে মানুষ বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিন্তু এখানে আরেকটি কথা বলবো, সেই কথাটি হচ্ছে, গাভীর বাচ্চা জন্ম নিলে নাম রাখা লাগে না, আকিকা দেওয়া লাগে না, এমনিতেই গরু হয়ে যায়। ঠিক না? প্রজন্মের কারণে। কুকুরের বাচ্চা জন্মিলে কি কুকুর, বিড়ালের বাচ্চা জন্মিলেই বিড়াল, শ্রীগালের বাচ্চা জন্মিলে কি শ্রীগাল। কিন্তু মানুষ, মানব জাতি আজকের এই সমাজ ব্যবস্থায় আমি বলবো, মানুষের অরুষ থেকে জন্ম হলেই, মানুষের জেনেটিক থেকে জন্ম হলেই সুরতে মানুষ হয়, প্রকৃত মানুষ হয় না। বুঝেন? কথা বোঝা যায়? যুবকের একটু ভালো করে শুনতে হবে। কারণ আবু জাহাল মানুষ ছিল কিনা? আবুল আহাব, উকবা, রাইবা, সুফিয়ান, মুগিরা, এরা মানুষ ছিল তো? আর আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা মানুষ ছিলেন কিনা? কন্যাকা একই সমাজের মানুষ তো, কিন্তু সবার মান কি সমান? ওরা সুরতে মানুষ ছিল। আর যারা সুরতে মানুষের পাশাপাশি ইসলামকে, কোরআনকে, নবীকে শ্রদ্ধাভরে গ্রহণ করে জাহিলি চিন্তা চেতনাকে পায়ের তলে দলিত মথিত করে নিজের সমস্ত কিছুকে বর্জন করে কোরআনকে লাব্বাইক বলে গ্রহণ করলো, এতে করে কোরআনের সোহবতের কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা আরশে আজিমে বাড়াইয়া দিল। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে। আমি শুনছি আমার আব্বা অমুক বংশের খুব প্রভাবশালী মানুষ ছিল, ছেলে বলতেছে আমার দাদা অমুক বংশের খুব ভালো মানুষ ছিল, আমি কোরআন হাদিস ইসলামের কাছে না গেলেও তো আমার মর্যাদা কেমনে নষ্ট হয়। এটা কি বলার সুযোগ আছে? না, না, কোনো সুযোগ নেই। আপনাকে আমাকে এটা বুঝতে হবে যে আমার মান সৃষ্টির জন্য আল্লাহ পথ দেখাই দিয়েছেন। এই জন্য আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ, কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ নবী পাঠাইয়া আমাদেরকে কোরআন দিয়ে প্রকৃত মানুষ বানিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ইদ বাআসা ফীহিম রাসূলা, আমাদের কাছে রসুল পাঠিয়েছেন কে? আল্লাহ। রসুল আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি আমাদের শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 23 বছর দায়িত্ব পালন করলেন। ক বছর?
এই 23 বছর কি সুখে ছিলেন না অনেক দুঃখে ছিলেন? কথা বলেন না আপনারা। নবুয়তের 40 বছরে নবুয়ত পেলেন, 13টি বছর মক্কায় কষ্টের কোনো শেষ ছিল না। বিটা বাড়ি ছাড়তে হয়েছে, সাথীরা আবিসিনিয়ায়, ইথিওপিয়ায়, হাবশায়, বিভিন্ন দেশে হিজরত করতে বাধ্য হয়েছে কিনা? এটা কি শান্তির কারণে না অশান্তির কারণে? হ্যাঁ, তাইলে বোঝা যায় নবী পৃথিবীর সবচাইতে দামি। সুবহানাল্লাহ। নবীদের থেকে দামি মানুষ পৃথিবীতে কেউ কি নাই। আমার রাসূলের উপাধি কি ছিল বলেন না? আলামিন ছিল না? আলামিন মানে কি? বিশ্বাসী। আলামিন মানে বিশ্বাসী, সত্যবাদী। রাসূল যখন হকের দাওয়াত দিলেন তখন কি আর আলামিন ছিল? এক শ্রেণীর কাছে ছিল। আর যাদের স্বার্থের আঘাত ঘটল তারা রাসূলকে আর আলামিন মানতে রাজি ছিল না। এগুলি কি আমার বানানো কথা না বাস্তবতা? কথা বলেন আপনারা, বাস্তবতা কিনা? তাইলে আজকেও এই সমাজে, এই দেশে, এই বিশ্বে যারা কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, দুর্ভাগ্যজনক সত্য এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন যে এরা আবার এটা কি করতে চায়। অথচ এটা বোঝা উচিত যে কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো পথ, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নাই। তাহলে আমাদের মাঝে নবী পাঠালেন আল্লাহ পাক। নবীর প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাকের নবী তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। শুনেছে না? সুবহানাল্লাহ বলবেন না? কেমন শোনালেন? নবী যখন তেলাওয়াত করতেন ঈমানের কান দিয়ে যারা শুনতেন, আল্লাহু আকবার, তাদের মন মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। এবং আজ পর্যন্ত আপনারা যারা এখানে আছেন, আমি উদারভাবে বলছি, ইসলামী পাঠাগারে মাসিক যে অনুষ্ঠান হবে, এছাড়াও যদি এলাকার কোনো আলোচক থাকে একটি আয়াতের উপরে একটু আলোচনা করলে সপ্তাহে একদিন, আলহামদুলিল্লাহ বলেন, তাইলে আপনার ঈমানের খোরাক হবে। কারণ কোরআনটা হচ্ছে এমন এক নিয়ামত যার প্রথম কাজ হচ্ছে তেলাওয়াত। আপনারা অনেকে কোরআন তেলাওয়াত করতে জানেন না। এই যে হাফেজ সাহেব এত সুন্দর তার দিলের সাথে তেলাওয়াত করলেন, শুনতে তো ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। এবং যাদেরকে আল্লাহ পাক কিতাব দিবেন তাদের প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে হক আদায় করে। কি আদায় করে? আপনি আন্দাজে পড়বেন এটা হয় না। ইসলামের পাঠাগারের মাধ্যমে রমজান মাসে হোক অন্য মাসে হোক সহিহ তালিমুল কোরআনের একটা ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যাদেরকে আমি কিতাব দিলাম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। সুবহানাল্লাহ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনা আলাইহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। সুবহানাল্লাহ বলেন। তাদের দায়িত্ব হচ্ছে ইয়াতলু, তেলাওয়াত করবে কোরআনের হক আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআন যখন আপনি পড়বেন আপনি মনে করতে হবে কথা বলছেন কার সাথে? কার সাথে? আমি অনেক সময় উদাহরণে বলে থাকি, আজকেই তো মোবাইল, কিন্তু যখন মোবাইল ছিল না, আমি যখন সৌদি আরব থাকতাম ইউনিভার্সিটিতে, সিটি গেলে কখনো দাঁড়িয়ে পড়তাম না, শুয়ে বিছানায় শুয়ে পড়তাম। বাড়ির থেকে চিঠি এসেছে, না কোন ভালো খবর না কোন খারাপ খবর থাকতেই তো পারে, ঠিক কিনা কথা? তো সেজন্য আপনি বলেন তো, যখন বিদেশ থেকে আগে বাপের কলিজার টুকরা সন্তানের চিঠি আসতো, বাপ চিঠি পড়ে আত্মতৃপ্তি বোধ করত, আমার ছেলে আমার সাথে আজকে কথা হয়েছে,
কিভাবে? ও চিঠি পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা এই পৃথিবীতে মাবুদকে দেখি নাই, এই কোরআনটা কার? যদি বলেন না কার? এই কোরআনে কারীমটা যেই মাবুদ আমাদের জন্য দয়া করে পাঠালেন, মাবুদ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, এই কাউলগুলি, কোরআনের কথাগুলি, নসিহতগুলি, বয়ানগুলি যারা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলি যারা ইত্তেবা করবে, মানবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনের থেকে উত্তম কথা কি আর হতে পারে? জোরে বলেন পারে? কোরআনের থেকে উত্তম কথা পৃথিবীতে হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে কোরআন দিয়ে যারা কথা বলে, মনে রাখবা সে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, যারা কোরআনের পরে আমল করবে তারা অবশ্যই পুরস্কার পাবে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা, রাষ্ট্র পরিচালনা করবে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ ইনসাফ কায়েম করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোরআনের মতো ইস্তামিউনাল কাউল, আমরা কি আল্লাহর কোরআন শুনতে রাজি নাই? জোরে বলেন, রাজি আছেন কিনা? ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআনের উত্তম কথাগুলি মানবে। আজকে আমার স্নেহের সন্তান তুল্য ছেলেরা যারা এখানে এসেছো, তুমি যদি একটা সিদ্ধান্ত নাও, আপনি এখানে নিতে পারবেন? নিতে পারবেন আপনারা যুবকেরা? যে আমরা যতদিন বেঁচে আছি, আমার এই দেহের ভিতরে রূহটা যতক্ষণ থাকবে, আমি কোরআনের পক্ষে কথা বলে যাব। আপনারা কি রাজি আছেন? আপনারা এইবার আপনারা যারা রাজি থাকলে মাবুদ সনদ দিচ্ছে, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। وَمَنْ أَحْسَنُ قَوْلًا, ওই ব্যক্তির কথা থেকে আর শ্রেষ্ঠ কথা কার হতে পারে? তার মানে কারোই হতে পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকতেছে কার দিকে? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক কাজ করতেছে, অন্যদেরকে নেক কাজের দিকে ডাকতেছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে প্রয়োজন বোধে প্রমাণ করতেছে, পরিচয় দিচ্ছে, নিশ্চয় আমি মুসলমানদের একজন। সুবহানাল্লাহ। আপনারা কি এটা পারবেন না? জোরে বলেন, পারবেন কিনা? তাহলে আমাদের ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহু আকবার। তাহলে তেলাওয়াত করা কার কাজ? আমাদের কাজ। কার কাজ? তেলাওয়াত শুনলে ঈমান মরে না তাজা হয়? জোরে বলেন আপনারা। গান বেশি না তেলাওয়াত বেশি? হ্যাঁ, অনেকেই সকালবেলায় দোকানপাটে, হোটেলে একটু তেলাওয়াত দেয়। কি দেয়? একটু তেলাওয়াত দিয়ে ইমানদার যারা মসজিদ থেকে বের হবে, ভোরবেলা কিন্তু বেঈমান রাস্তায় খুব কম থাকে। কথা বলেন না আপনারা? হ্যাঁ, যে এখন মসজিদ থেকে রাক্কাতুল কলব, মনটা নরম, প্রভাতকালের নির্ভেজাল বাতাস, যেই সমস্ত নেককার বান্দারা মসজিদ থেকে সেজদা দিয়ে বের হয়েছে, কোরআনের রুহানিয়ত তেলাওয়াত শুনলে মনটা মাইল হবে, পরোটার দিকে ধাবিত হবে। কিসের দিকে? হ্যাঁ, সেই জন্য প্রথম সুন্দর কণ্ঠের একটা বয়ান দেয়, ওয়াজ দেয়, নসিহত অথবা তেলাওয়াত দেয় শেখ সুদাইস হুজাইফি, তারপরে আব্দুল বাসিত বিন আব্দুল সালাম, ওনাদের তেলাওয়াত দেয়। বাংলাদেশের গ্রহণযোগ্য মাকবুল বান্দাদের বয়ান দেয়। এতে করে ইমানদাররা খাই যখন উঠে যায়, এরপরে যখন ওর ঘুমা যারা ছিল তারা উঠে আসে, এবার এটা পাল্টাও। ঠিক কিনা? ঠিক কিনা? অতিরিক্ত নাকি বাস্তব না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ বলতেছেন,
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করবে। নবী বলবেন, কারি সাহেব বলবেন, ইমাম সাহেব বলবেন। যারা এই তেলাওয়াত শুনবে, যার অন্তরে ইমান থাকবে, তেলাওয়াত শুনলে ইমানটা আগের থেকে বেড়ে যাবে। কে বলছেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। ডাইরেক্ট কে বলতেছে? জাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমানকে বেড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রসুল, সংক্ষেপে বলছি, মক্কাতে নামাজ পড়তেছেন। মদিনার দিক থেকে একজন সাহিত্যিক তোফাইল বিন আমরকে বলেছেন তার নাম। তিনি আসলেন মক্কায়। সুবহানাল্লাহ। ও কিন্তু রসুলকে চিনে না। পথেই লোকজনে নলেজ দিল, আপনি তো জ্ঞানী মানুষ, আমাদের মক্কা একটা ব্যতিক্রম লোক আছে, ওর কাছে যাবেনও না, ওর কথা কি শুনবেনও না। ভদ্রলোক তার কানের ভিতরে কি করলো? রুই ঢুকাই দিল, কথা যেন শুনতে না পাই, শুনলেই তো বিপদ হবে। আর বলছে কারা? মুরব্বীরা। কথা কেন? কে বলছে? মুরব্বীরা। মুরব্বীদের কথাকে অনার করে কানের ভিতরে কি বল ঢুকালো? তুলা। তিনি আসলেন মক্কায়, এসে তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, তিনি বললেন, আমি লোকটাকে তো চিনি না, অচেনা একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আমি ইচ্ছে করে অনেক দূর দিয়ে তওয়াফ করতেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমার অজান্তে অনিচ্ছায় যেন আমার পিছনে কোন ম্যাগনেট কাজ করতেছে, কুদরত আমাকে টেনে টেনে তার কাছে নিয়ে যাচ্ছে। আমি আমাকে প্রশ্ন করলাম, তিনি বলছেন যে আমি তো শিশু না, আমি সাহিত্যিক, কাব্য লেখি, গল্প লেখি, অনেক কিছু করি। এই লোকটি কি বলে শুনলে আপত্তি কোথা? আল্লাহু আকবার। কানের থেকে কি করলো? তুলা বের করলো। আল্লাহ রসুল নামাজে তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। রসুলের তেলাওয়াত তার কানে লাগলো, তেলাওয়াত কান থেকে বরকত হয়ে তার কলব পর্যন্ত পৌঁছে গেল। তিনি বললেন, আমি জীবনে অনেক সাহিত্য রচনা করেছি, গল্প লিখেছি, প্রবন্ধ লিখেছি, কিন্তু ভাষাগত এত মাধুর্য, শালীন, এমন সুন্দর কাব্য, এমন সুন্দর গঠিত কথা জীবনেও আর শুনি নাই। আল্লাহু আকবার। তিনি রসুলের পিছে পিছে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কে? বলছে, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন। বলছে, আপনি কি নবীর দাবি করতেছেন? বলছে, হ্যাঁ। আল্লাহু আকবার। বললেন, আপনার ব্যাপারে এই রিপোর্ট, কিন্তু আপনার মুখ থেকে যে কথা শুনলাম, আমি আমার অনুভূতি থেকে বলছি, আপনি যে কথা শুনালেন, এটা আপনার বাসা নয়, এটা এক মালিক, এক সত্তা আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে ঈমান কমে না বাড়ে? আমরা কি ঈমান বাড়াতে রাজি আছি? এই জন্য আজকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, নিজে প্রত্যেকেই ধারাবাহিকভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কোরআনের তরজমা পড়বেন, আল্লাহর কোরআনের তাফসীর, ইস্তেফসার, বিশ্লেষণ পড়ার জন্য আপনারা প্রতিজ্ঞা করবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েতের নূর বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم। দ্বিতীয় কাজ হচ্ছে
নফস আত্মার পরিশুদ্ধ। আল্লাহু আকবার। আত্মার পরিশুদ্ধ কেমন? যে আত্মার ভিতরে কোনো শিরক থাকবে না, আলহামদুলিল্লাহ, নেফাকি থাকবে না। দিলের ভিতরে প্রথম মহব্বত হবে কার? আল্লাহ। এরপরে মহব্বত রসুলের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি। আল্লাহু আকবার বলেন। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এদের দিলের ভিতরে মহব্বত থাকবে কার? আল্লাহ। আল্লাহ আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত, দ্বীনের মহব্বত নসিব করুন। আমাদেরকে তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধির জন্য একটি খুশুসি ইবাদত করার তৌফিক দান করেন। সেটা কি বলবো? সেটা হচ্ছে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবার সাথে পড়েন, সবাই দেখে আপনি নামাজি। কিন্তু আরেকটি নামাজ আপনি এমন এক টাইমে পড়তে হবে যে টাইমে আপনাকে আর কেউ দেখবে না। সুবহানাল্লাহ। সেই টাইমটা কোথায়? আসসালাতু ফি জাওফিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাত্রের গভীরে নামাজ পড়বেন যখন মানুষ থাকবে ঘুমিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি সহিহ বর্ণনা এসেছে। তিনি বলেছেন, রাসূল যখন মদিনায় আসলো, আমি দেখতে গেলাম। কে গেছেন? আব্দুল্লাহ বিন সালাম। দূরের থেকে রাসূলের চেহারার দিকে তাকিয়ে আমার অনুমান হয়ে গেছে যে এই চেহারা যার, তিনি মিথ্যা নবী হতে পারেন না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমাদেরকে রাসূল 4টি বিষয় কি করলেন? নির্দেশ দিলেন। কয়টা? 1, আফশুস সালাম। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? সালামের প্রচলন করো। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে বাংলাদেশের মুসলমান নামের কলঙ্ক। সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের চিহ্ন। আপনারা শুনেন নাই? শুনেন নাই? খবর পান নাই? সালাম দেওয়া এটা হচ্ছে ইমানদারের চিহ্ন। সুবহানাল্লাহ বলেন। কার চিহ্ন? আল্লাহ অর্ডার দিয়েছেন সালাম দাও। ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আপনাদেরকে আল্লাহ পাক সালাম দিবে। সালামুন সালামুন কাওলান মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে ওয়েলকাম জানাবেন, সালাম দিবেন কে? আল্লাহ। আমাদের দেশে মুসলিম নামধারী নাফরমানেরা সালাম, নামাজ, যুবকদের চরিত্র, এদের দাড়ি, চলাফেরার মার্জিত আচরণ, মসজিদমুখী হওয়া এই দেশের একটি চিহ্নিত মহলের কাছে ঘৃণিত বিষয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো রাত্রে তিনি বলছেন, আব্দুল্লাহ বিন সালাম কথা বলছেন রাসূল? 4 কথা। 1 বলেন আপনারা, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। এরপরে বলেছেন ওয়া আতিমুত তাআম, গরিবদেরকে খাদ্য দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আল্লাহু আকবার। শেষ বলেছেন আসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে ওই টাইমে উঠে তুমি কিছু নামাজ পড়ো, তাজকিয়া নফস করো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবা। কাজেই তাজকিয়া নফসের জন্য আপনাকে আমাকে
রাত্রে উঠতে হবে কার কাছে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله দেখছেন বেয়াদবেরা যখন কোন ভদ্রলোকের সাথে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করতে থাকে, ভদ্রলোক তাকে বলবে তোমার উপর আল্লাহ সালাম নাজিল করুক, সুবহানাল্লাহ, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার বুঝ দিয়ে আল্লাহ তোমাকে রাখো, আমার অবস্থা না আমি ঠিক থাকতে চাই, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সুবহানাল্লাহ। ঈমানদার যারা, খালিস মুখলিস যারা, এরা রাত কাটাবে রুকু সিজদার মাধ্যমে, বলেন আমিন। তাহলে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব তালিম দিবেন, শিক্ষা দিবেন। ইসলামী পাঠাগারের মধ্যে কিতাবের তালিম হবে, কিতাবের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে এবং হিকমত জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেওয়া হবে, বলেন আমিন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এর আগে আমাদের অনেকের কোরআন হাদিস সম্পর্কে স্বচ্ছ জ্ঞান ছিল না, ইনশাআল্লাহ যদি এই ইসলামী পাঠাগারের সাথে আপনারা ঐক্যমত হন এবং আপনারা যদি নিজেদেরকে পেশ করেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ আসলে আপনারা যদি খুব আগ্রহের সাথে উপস্থিত হয়ে যান, তাহলে ওলামায়ে কেরামদের থেকে কিছু কথা আপনারা শুনতে পাবেন। আমি যেহেতু আলেম না, অধম মানুষ, আমার কাছ থেকে আর কি পাবেন? আমি টুকটাক যা কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধনে এই কথাগুলিকে আমাদের আমল করার তৌফিক দান করেন। এর আলোকে আমাদের যুব চরিত্র, নারী চরিত্র, গোটা মহল্লার সবাইকে হেদায়েত দান করেন। এবং আমি শেষ 3 মিনিট কথা বলছি, সেটি হচ্ছে এই এলাকার, এই বাজারের আশপাশের ধোলাকান্দি গ্রাম, আশপাশের গ্রামগুলিতে যারা মুহিব্বিন আছেন, আপনাদের 3টা কাজ। কয়টা? 1 নম্বর কাজ হচ্ছে এই পাঠাগারের শুভকামনার মাধ্যমে প্রত্যেক অনুষ্ঠানে নিজেদেরকে সশরীরে কি করা? হাজির করার চেষ্টা করা, বলেন আমিন। 2 নম্বরে এই পাঠাগার চলার জন্য, এর উন্নতির জন্য, অগ্রগতির জন্য, প্রগ্রেসিভের জন্য আপনাকে সহযোগিতার মাধ্যমে, দানের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, এই ব্যাপারে আপনার শেষ কথা থাকবে মালিকের কাছে ফরিয়াদ করা, আল্লাহ যেই লোকগুলি, যে ছেলেগুলি এই মহৎ উদ্যোগকে হাতে নিয়েছে, আল্লাহ সব দিক থেকে তুমি এটাকে পরিপূর্ণ করে কবুল করো। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার শারীরিকটা তত একটা ভালো যাচ্ছে না। গতকালকে প্রোগ্রাম ছিল দালাল বাজারে, এরপরে জুমা পড়ালাম, রেস্ট কম হয়েছে, এখন একটু খারাপ লাগছে। যাই হোক, এরপরে এতটুকু কথা বলতে পারবো এটা আমার কামনা ছিল না। আমি আব্দুল কুদ্দুসকে আরো সংক্ষেপ নোট দিয়েছি, ছেড়ে দেব, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার কারণে, মাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ, যা কথা বলেছি আল্লাহ পাক আমাদের আপনাদের নাজাতের উসিলা বানান, আমাদের হেদায়েতের উসিলা বানান। মা হারিয়েছি, বাবা হারিয়েছি, বিশেষ করে আপনাদের এলাকা বাংলাদেশের হাতে গোনা 5-10 জন আলেমের ভিতরে অন্যতম সিংহ পুরুষ, কি নাম? মাওলানা সিরাজুল ইসলাম। আল্লাহু আকবার। আব্বা বলতেন, ওনা জানাজার তো আমি শরীক হয়েছিলাম, ওর আব্বা বলতেন যে সিরাজ জীবনে যা শুনতো সব তার মাথায় থাকতো। আল্লাহু আকবার। এত বড় আলেম বাংলাদেশে খুব কম, আমরা তো তার ওজন বুঝি নেই, কিন্তু বুঝছে যারা তারা বলতেন। আল্লাহু আকবার বলেন। আজকে সেই তাজুল উলামা চলে গেলেন। হামদুল্লাহ শাহ হুজুর এখানে আমার আব্বার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিলেন, তিনি চলে গেলেন। মুস্তাফিজুর রহমান সাহেব, এইভাবে অনেক ওনার আব্বা, ওনার স্তনদারি আলেম ছিলেন। আমাদের মাঝ থেকে ওলামারা চলে গেলে অন্ধকার নেমে আসে। কিন্তু আজকে যুব সমাজ এই পাঠাগারের মাধ্যমে এই সমাজের মানুষের, অবহেলিত মানুষের ইমানের খোরাক দেওয়ার জন্য, তারা যেন এটাকে প্রাণবন্তর করতে পারে, তাজা করতে পারে, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।